হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। আজকে একজনের আসার কথা আছে, তাকে নিতে স্টেশনে যেতে হবে। তার আগে চটপট রেডি হয়ে নিই। এই যে আমি চটপট রেডি হয়ে চলে এসেছি, এখন বেরোনো যাক। এখন লাইট অফ করে এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি নিয়ে বেরোনোর পর থেকে আর ভিডিও করতে পারিনি, একদম ওকে নিয়ে বাড়ি চলে এসেছি। এই যে অনিকেত, তোমরা তো সবাই চেনো একে। তোমরা একটা জিনিস নোটিস করেছো, ওর গেঞ্জির কালার আমার গেঞ্জির কালার পুরো সেম সেম। আর এদিকে ও রিলস দেখছিল, রিলস দেখতে দেখতে ওর গান করার খুব শখ উঠেছে, তাই ও একটু ইশারায় অঙ্গি ভঙ্গি করে দেখাচ্ছিল। তারপর দিদা সবাইকে তাড়া দিল রেডি হওয়ার জন্য। রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলা যাওয়ার জন্য। এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা সবাই মেলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। অ্যাকচুয়ালি দিদা টোটো করে যাবে আর আমরা হেঁটে হেঁটে যাব। তার আগে আমি আর অনেকের ছোটো মামিদের বাড়ি হয়ে যাব। ছোটো মামিরাও মনে হয় যাবে। ও মা, গিয়ে দেখি হ্যাঁ সত্যি সত্যি ছোটো মামিরাও যাবে। রেডি হয়ে গেছে ছোটো মামিরা, এখন বেরিয়ে পড়বো। তারপর আমরা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম ছোটো মামির জন্য। ছোটো মামি বেরিয়ে পড়েছে, এখন দরজা দিচ্ছে। তারপরে দরজা মজা দেওয়ার পর আমরা এবার হাঁটতে শুরু করে দিলাম। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এদিকে দিদা চলে গেছে মেলায়। মেলায় গিয়ে সেই মন্দির ওখানে বসতে বলেছিলাম, সেখানেই বসে আছে। এই যে মেলার ওখানে চলে এসেছি, গেট দেখা যাচ্ছে। এবার ভেতরে প্রবেশ করব। এই যে তোমরা দেখে নাও, এখান থেকে শুরু। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। সবার ফার্স্টেই জিলাপি, নিমকি, গজা এইসব খাবার দাবারের দোকান বসেছে। তারপরে কাঠের দোকান। তারপরে ওই সাইডটা লোহা লক্করের দোকান বসেছে। লোহা লক্করে যাবতীয় যা যা জিনিস পাওয়া যায় সেই সব দোকান বসেছে। আর আর এই সাইড দিয়ে হরেক মালের দোকানগুলো বসেছে, মানে 20 টাকা, 30 টাকা, 40 টাকা এই সব দোকানগুলো বসেছে। তারপরে দোকানগুলো দেখতে দেখতে দিদার কাছে চলে আসলাম। এই যে দিদা বসে আছে। তারপর দিদাকে বললাম একটু বসো, অনিকেতকে ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি। এই যে ঠাকুর, বসন্তী মা। তারপর আমি আর অনিকেত ঠাকুরকে প্রণাম করে দিদার কাছে চলে গেলাম। এইবার দিদাকে নিয়ে বড় মাঠটাতে গেলাম। ওই মাঠটাতেই নাগরদোলনা আর যাবতীয় রাইডগুলো বসেছে। তারই মাঝখানে একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। বান্ধবী পাশ কাটিয়ে চলে গেল লজ্জা পেয়ে আর কি, ক্যামেরা অন দেখে। এই যে নাগরদোলনার সামনে চলে এসেছি। ওই যে তোমরা দেখতেই পাচ্ছ, এক এক করে সব রাইডগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। সব পাশাপাশি বসেছে এই রাইডগুলো। তারই মধ্যে খুব গরম লাগছে মেলায় এসে। আজকে তো প্রচুর পরিমাণে লোক এসেছে, খুব নাজেহাল অবস্থা। চলো এবার সামনের দিকে এগিয়ে যাই এই গরমের মধ্যে আর কি। তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর নাগরদোলনার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি যে নাগরদোলনায় কখন উঠবো, সেটারই অপেক্ষা করছি। আর এদিকে অনিকেত আর দিদা দুজনে মিলে ঘুগনি খাচ্ছে। এই যে তোমরা দেখে নাও। আর আমার মেলা ঘুগনি ভালো লাগে না খেতে, তাই আমি খাইনি। তারপর দিদার অনিকেত খাওয়া দাওয়া শেষ করে দিদাকে সেই মন্দিরের ওখানে বসিয়ে দিলাম। দিদাকে বললাম কিছুক্ষণ বসো, আমরা নাগরদোলনা রাইডটা খেয়ে আবার আসছি। তারপর অনিকেতকে নিয়ে নাগরদোলনার সামনে যখন আসলাম, তখন ও বললো যে নাগরদোলনা এখন উঠবে না, পরে উঠবে, আগে উলটপালটে উঠবে। তা তোমরা উলটপালটকে কী বলো সেটা আবার কমেন্ট করে জানিও। তারপর আর কি, তারপর টিকিট কেটে উঠে পড়লাম। এই যে উলটপালটে উঠে সত্যি খুব ভয় পেয়ে গেছি এইবার। মানে দীর্ঘ কত বছর পর আমি উঠলাম তার নেই ঠিক। নাগরদোলনা থেকে এটাতে সবচেয়ে বেশি ভয় লেগেছে। নাগরদোলনা অতটা স্পিডে ঘোরায়নি যতটা স্পিডে এটা ঘুরিয়েছে। তারপর কোনো মতে এই রাইডটা খেয়ে নামলাম। নামার পর দুজনের মাথা প্রচণ্ড পরিমাণে ঘুরছে, আর কিছু বলার নেই। মনে থাকবে এই রাইডটার কথা অল টাইম আমাদের। এই যে আরেকজনে খুব মাথা ব্যথা করছে, টের পেয়েছে এইবার প্রচুর পরিমাণে। তারপর কিছুক্ষণ পর আমরা আবার নাগরদোলনায় উঠে পড়েছি টিকিট কেটে। তা নিয়ে আর বলো, একটাতে উঠেছে আর আমি আর অনিকেত একটাতে উঠেছি। তারপর আমরা যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ সবাই কটা ছবি তুলে নিলাম। ছবি তুলে তারপর এই যে আমরা উঠে পড়েছি। তানি আর বলো আগে উঠে পড়েছে। ওই যে উপরে দেখা যাচ্ছে তানি উকি মারছে। এই যে আমাদের মেলা ওপর থেকে এরকম দেখায়, ওই যে মন্দির। তারপর আমরা এদিকে কয়টা ছবি তুলে নিলাম যতক্ষণ না নাগরদোলনা স্থির ছিল। এই যে নাগরদোলনা স্টার্ট হয়ে গেছে। চলো নাগরদোলনা থেকে নেমে দেখা হচ্ছে। এই যে আমরা নাগরদোলনা থেকে নেমে পড়েছি। এবার চলে যাব দিদার কাছে। দিদা বলছে আর বেশিক্ষণ থাকবে না। তারপর আর কি, দিদাকে যাওয়ার আগে বললাম কিছু কিনবা, জিলাপি, নিমকি বা অন্য কিছু। তারপর দিদা বললো জিলাপি নিমকি কিনে নিয়ে যাই। তারপর জিলাপি নিমকি কিনে মেলার পেছন দিক দিয়ে চলে গেলাম। তারপর অনিকেতকে বললাম চল এদিক থেকে ঘুরে আসি। এই যে এখানে যা যা জিনিস আছে সেইগুলো তো দেখিসনি, এইগুলো দেখিয়ে দিলাম। এখানে যে খাট, বিস্কিট আর যাবতীয় যা যা জিনিস বসেছে সেইগুলো ওকে দেখিয়ে দিলাম।
তারপর দিদাকে টোটোতে তুলে দিয়ে মেলার ওখানে চলে আসলাম। মেলার এখানে এসে হঠাৎ করে দেখি কারেন্ট চলে গেছে, তার কিছুক্ষণ পর চলে এসেছে। মানে এটা জেনারেটর লাইন ছিল। তারপর তিনজনে মিলে চলে গেলাম মোমো স্টলে মোমো খেতে, মানে আমি, তানি আর অনিকেত। ওখানে গিয়ে অর্ডার দিলাম একটা গন্ধরাজ মোমো, একটা চিকেন মোমো, একটা পনির মোমো। তারপর আমরা 3টে মোমো প্লেট নিয়ে বসে পড়লাম গোল রাউন্ড করে। তারই মাঝে আড্ডা ইয়ার্কি মজা করতে করতে খেয়ে উঠলাম। তার কিছুক্ষণ পর লস্যি অর্ডার দিলাম, লস্যিটা খেয়ে টাকা মিটিয়ে চলে গেলাম গান শুনতে। ওখানে খুব ভালো ভালো গান হচ্ছিল। অনিকেত অনেকক্ষণ ধরেই বলছে যাবে যাবে যাবে, আমি বলছিলাম দাঁড়া যাবো, বাড়ি যাওয়ার পথে গান শুনে তারপর বাড়ি চলে যাব। তারপরে এখানে চলে আসলাম, এখানে এসে একটা গান শুনে বাড়ির দিকে রওনা দিলাম। তো তোমরা এই গানটা শোনো, শুনে আমাকে জানিও কেমন লাগলো, কমেন্ট করে আবার জানিও। এই যে আমাদের গান শোনা কমপ্লিট, এখন বাড়ির দিকে রওনা দেব। চলো আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাই। এই যে রাস্তায় উঠে গেছি, এবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। হাঁটটাই আর কি মজা করতে করতে চলে আসলাম বাড়িতে। চলো আজকের জন্য এটুকু, টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।